দর্শক ওয়েলকাম করছি মজার টিভি নিয়মিত প্রোগ্রাম সেটের 3 নাম্বার এপিসোডে। আর আজকে আমরা আসছি হচ্ছে 300 ফিটে, যেখানে সবাই ঘুরতে আসে, মজা করতে আসে, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসে। কিন্তু আজকে এখানে কারা জানি শুটিং করছে। আজকে আমরা শুটিংয়ে আসছি, দেখি কারা কারা শুটিং করে। মানে আম্মা ভিডিও ছাড়ো ইউটিউবে মজা টিভিতে ঢুকো তো। আর সেলফি হবে, সেলফি ভাই এটা লাইভ না তো, লাইভ না লাইভ মানে একটা সেলফি হবে, একটা সেলফি হবে। আচ্ছা আমি তাহলে শুটিং দেখি। আমাদেরকে জোর দাও। আচ্ছা হাত রাখা করে আমরা একটু তুলে দিই তাহলে আপনি উঠে দেন। রোল পেছে রোল অ্যাকশন। এটা ভ্যালেন্টাইন স্পেশাল। নাটকের নাম হচ্ছে পেন ফ্রেন্ড। অভিনয় করছে নীল আলমগীর, মোমো, কাজী উজ্জ্বল, আরিফ মাহবুব তমাল, শহীদুল্লাহ সবুজ, আরও অন্যান্য কিছু আছে আর কি। ফেব্রুয়ারি মাসেই যে কোনো সময় যাবে। এটা আরটিভির জন্য বানানো, নিবেদিত আর কি। আসলে মজার শুটিং আমরা দেখছিলাম, অনেক মজার। তো এই সেটে আজকে কি মজার ঘটনা ঘটেছে? কোনো অসম্ভব রকমের মজার ঘটনা। কারণ হচ্ছে আজকে প্রথম আমার চিফ এডি ওয়াকিটকিতে কাজ করেছে। বিকজ অফ আমার বিজ্ঞাপন সেক্টরগুলোও এখন পর্যন্ত যাওয়ার সুযোগ পায় নাই। তো ও প্রথম নাটকে ওয়াকিটকি পেয়েছে। তো ওয়াকিটকিতে যেটা হয় মাঝে মাঝে চ্যানেলগুলো, যেটা ওয়াকিটকির যে আমাদের রেঞ্জের চ্যানেল থাকে, তো হ্যাঁ অন্য চ্যানেল ক্রস কানেকশন হয়, ঠিক আছে। আর্মির একটা মাঝখানে আর্মি গাড়ি যাচ্ছিল, এখানে ক্রস কানেকশন হতে পুরো ভয় পেয়ে গেছিল। ওয়াকিটকি বন্ধ করে এক সাইডে লুকাইছিল, ওকে পরে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মানে সেই। তারপরে আজকে যে ভ্যালেন্টাইনে তো অনেক নাটক হচ্ছে, তো এই নাটকে ব্যতিক্রম কি আছে? ডেফিনেটলি এটা টোটালি ডিফারেন্ট। আমাকে বলছো, তোকে বলে নাই, বলুন। আচ্ছা একটা হচ্ছে সবুজ ভাই দিন করে বসবেন। হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ এই যে মোবাইল নিন, বল দিন। সবসময় একটি চামচ ফিরে যাও আমাদের কাছে। আমরা একটা নাটকের শুটিং করছি। কিসের নাটক, নাম কি? নাটকের নাম হচ্ছে পেন ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, ওকে। এই নাটক আপনার কি চরিত্রে আপনি কাজ করছেন? আপনার চরিত্রটা কেমন? আমার চরিত্রের নাম হচ্ছে ইরফান। তো ইরফান এই সময়ের ছেলে, কিন্তু ও একটু প্রেম ভালোবাসা নিয়ে একটু সেকেলে ভাবনা ওর। তো চায় যে আগের দিনে যেমন পেন ফ্রেন্ড ছিল, চিঠি লিখতো, যে কোনো একটা ঠিকানায় পাঠিয়ে দিত, সেখান থেকে আবার চিঠি আসতো, ফোনে কথা হতো না, দেখা হতো না। ও চায় এরকম কারোর সাথে তার একটা সম্পর্ক হবে। সো ওইখান থেকে সে ট্রাই করে, চিঠি লিখে। তো একদিন হঠাৎ করে একটা রিপ্লাই আসে। তো এভাবে আস্তে আস্তে এগিয়ে যায় ঘটনা। তো একটা ব্যাপার খেয়াল করছিলাম আমি, যে আপনি একা একা বসেছিলেন অনেকক্ষণ। আসলে ব্যাপারটা কি? আসলে ওই শুটিংয়ের তো কিছু সিস্টেম আছে। যেমন আমি যদি ফোনে কথা বলি, ফোনের একটা পার্ট যদি করি, তাহলে হচ্ছে আমার অংশটুকু আলাদা শুটিং হয়, আবার মেয়েটার যখন বা অন্য আর্টিস্টের যখন হবে তার হচ্ছে আলাদা শুটিং হয়। তো আমারটা যখন হয়েছে তখন নিচে ছিলাম আমি, এখন হচ্ছে মমরটা, সো আমি এখানে বসে আছি। আচ্ছা আচ্ছা,
তা ভালোই তো, নায়ক হলে মজাই আছে আসলে, বসে থাকা যায়। হ্যাঁ, নায়ক হলে অনেক মজা আসলে। একটু আগে তো আপনি হয়তো দেখেননি, নায়ক হলে অনেক বেশি মজা। রোদে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, শুটিং করতে হয়, এবং চারপাশ থেকে অনেক লাইট দেয়, সেটা অনেক মজা লাগে। আচ্ছা, আমরা যেটা জানি আপনি তো রিসেন্ট বিয়ে করেছেন, বিয়ের আগে আর পরে কি কোনো পরিবর্তন দেখছেন শুটিং করতে এসে? বিয়ের আগে আমাকে এই তো শুধু আমার খোঁজ খবর নিত সবাই। এখন বিয়ের পর আসার পরে ভাই কেমন আছেন, ভালো আছি, ভাবি কেমন আছে, এইটা চেঞ্জ। এখন দুইজনের খোঁজ খবর নেয়। আর আগে তো অনেক মেয়েরা ক্রাশ খেত, এখন কি ওইভাবে খায় না? না, এখন মেয়ে ফ্যানরা হয়তো হারাইছে। আসলে সেটা আমি বলতে পারবো না, মানে আগেও সবাই ছবি তুলতো, এখনো ছবি তুলে। আচ্ছা, এখন ছবি টবি তুলে মানে সেটা তো তুলেই, ওই যে বললাম না ভাবি কেমন আছে সেটা জিজ্ঞেস করে। আগে যেমন লাইন মারার চেষ্টা করতো, এখন কি অবস্থা? লাইন মারার চেষ্টা আগে যেটা ছিল সেটা পুরোটাই ফেসবুকে ছিল, এখন সত্যি বলতে অনেক কমে গেছে। সিরিয়াসলি দুপুর 2টা বেজে গেছে, এই এখন পর্যন্ত মজার ঘটনা ঘটেনি, কারণ আজকের ওয়েদারে অনেক গরম, অনেক রোদ, আর হচ্ছে সারাদিন আউটডোর আজকে। সো এখন পর্যন্ত মজার কোনো ঘটনা ঘটেনি। এই যে মজার টিভি দেখা ছাড়া এটাই একমাত্র মজার। সিরিয়াসলি ভাবি ফোন দেয় নাই? হ্যাঁ, ভাবি মোবাইলে শুটিং করছে। সো মিস করছে খুব বেশি? না, প্রত্যেক দিনই তো আলাদা আলাদা শুটিং করতে হয়, এটা একটা কমন ব্যাপার। সো একটু দূরত্ব বেশি না? দূরত্ব আলাদা শুটিং করলে তো দূরত্ব হবেই, এটাই নিয়ম। আর বেশি দূরত্ব থাকলেই ভালোবাসাটা কিন্তু গভীর হয়। হ্যাঁ, এখন ভালোবাসাটা কেমন? ভালোবাসা গভীর। হাড্ডি, এটা অঙ্গের হাড্ডি, বুঝতে হবে। হাড্ডি, ওখানকার হাড্ডি। না ভাই, ব্যাপার হচ্ছে ভাই না, আমি উনি নাকি ডিরেক্টর হিসেবে বলতেছে ভাই। নিলয় ভাই তো হ্যাঁ বলবেনি, উনি তো জানে। Sorry. যাই হোক, উনি তো জানে, উনি জানে। আরে দাঁড়ান না, আরে উনি নিলয় ভাই, আপনার খিদে লাগছে না? আপনি খিদে, আমি ডিরেক্টর না? আপনি কি বুঝি না? আমি ডিরেক্টর না? এই নাটকের ডিরেক্টর নাকি ভাই? সরি, ওনাকে আমি দেখি না আগে কখনো। আচ্ছা ভাই, আপনি তো আমাকে চিনবেন না, আমি অনেক ফেমাস ডিরেক্টর। ও আপনি চিনছি, হ্যাঁ। ও তো চিফ এডি, ও চিফ এডি। ও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। তো আপনি আচ্ছা, আপনার গলায় ক্যামেরা কেন? এনিওয়ে, আরে আমার গলাতে ওয়্যারলেসও রয়ে গেছে, কি করি, সবাই আমাকে রাখতে দিছে। কি করি? আরে কে বলছে ডিরেক্টর? আপনি এখানে কি করেন? আরে ঠিক মতো চালিয়ে হয়। আপনি আরেকজনের জিনিস করুন জি ভাই। আরে আমি তো ডিরেক্টর, দেখেন আপনার হাড্ডি আছে, বুঝতে হবে। হাড্ডি আচ্ছা আছে, দেখছেন? বুঝলেন না? আরে অ্যাক্টররা বুঝে না, মজা নিয়ে চলে গেল, কি করি? নিলয় ভাই মজা নিয়ে চলে গেল না? খুব ক্লোজ বড় ভাই, কিছু বলার নাই এখন। ও আচ্ছা আচ্ছা। ভাই আপনি চিপাই কি করেন? মানে কি? ওইখানে আপনি চিপাই কাহিনী কি? মানে চিপায় মানে ফোনে কথা বলতে ভাবি ভাবি না, ওইটাই খুঁজতেছি, এখনো পাইনি। ভাবি কি ব্যস্ত? মানে ভাবি নিশ্চয়ই ব্যস্ত, কিন্তু আমি তো খুঁজছি ভাবি কে, কার ভাবি? মানে আপনি বিয়ে টিয়ে করেন নাই? আমার এখন পর্যন্ত কেউ করে নাই। কেন ভাই আপনার বিয়ে করে না কেন? আমি সাইজ একটু ছোট হতে লাগে বিয়ে তো করি। অনেক, যেমন রেহান আপনার ফ্যান বলতেছে ভাই সব নাটক দেখি, তো আপনার এত ফ্যান, আপনি চিপাই কি করেন? না, ঝামেলাটা হচ্ছে কি, এখন তো শীতকাল চলে আসছে, কুয়াশাটাও একটু বেশি, এখন আর ফ্যান ট্যান লাগে না। ও আচ্ছা আচ্ছা। তো ভাই এই নাটকে আপনার চরিত্র কি? আমার চরিত্রটা খুবই ভালো, মানে আমি যা তাই, খুবই ভদ্র নম্র। হ্যাঁ, মানে ভাবি টাবি নাই? না, আমার তো ভাবি টাবি কোনো মানে প্রয়োজন আছে, কিন্তু নাই আর কি, আল্লাহ দেয় নাই। ঝাল টাল কেমন খান এখন? ঝাল খাইতে ভালো লাগে, মানে ঝালের মধ্যে ছিল একটা মজা আছে, মানে যখন একটা খেলা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, একটা ব্যাপার আছে। গল্পটা মজার, মানে এখন তো ফেসবুকের যুগ, প্রেম হইতেও সময় লাগে না, ভাঙতেও সময় লাগে না। তো আমরা এই গল্পে যেটা দেখানো হয়েছে যে মানে আগের যুগে যখন চিঠি লেখালেখি হতো,
তখন প্রেম হলে কি হতো, ওই ব্যাপারটা মানে ওইটাই মজাটা ওইখানেই যে মানে একটা চিঠি পাঠানো হয়েছে, সেটা 10 দিন পরে একজন পাইছে। তো এখন তো এই যুগে এরকম হয় না, তো সেক্ষেত্রে কি কি ঝামেলা হইতে পারে, এইটাই দর্শক মজা পাবে। তোমরা ভাই আর কি প্রশ্ন আপনারা জিজ্ঞেস করবো বলেন তো? এটাই তো তোমার সমস্যা। তো তুমি যে আসছো, তুমি কেন আসছো তুমি নিজেই জানো না, জি, জানি না। ঠিক আছে? ক্যামেরা নিয়ে হুদাই এর ওর কথাবার্তা নিতেছো, ফেসবুকে দিবা, লোকজন দেখবে, তুমি 2টা পয়সা কামাইবা। ধান্দা তো এইটাই তোমার, ঠিক আছে? মানে চিকনে তুমি টাকা কামানোর ধান্দা করতেছো আমাদেরকে দিয়ে। এইসব ধান্দা পানি চালু রাখো, অসুবিধা নাই, আমরা তোমাকে সাহায্য করব। আর হচ্ছে যে দর্শকদের জন্য বলতেছি, দেখেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন, লাইক দেন, শেয়ার দেন, হচ্ছে যে আরো কি কি করেন আপনারা করেন, সব করেন। না আমি মাঝখানে একটু ঢুকে গেলাম যে ও কিছু না কিছু মাঝখান দিয়ে বলবেই। শেয়ার বিজনেসে মতিঝিলে যতবারই আপনারা লস খাইছেন, ধরা গেছেন, হ্যাঁ। এইখানে শেয়ার দিলে কোনো লস নাই। মানে ওই শেয়ারে লস আছে, এই শেয়ারে কোনো কোনো লস loss হওয়ার নাই। কোনো সুযোগ নাই। আর আমি যে তোমাকে বললাম মাঝখান দিয়ে আমি ঢুকছি, আসলে কথাটা সত্য না, বিকজ উনি মাঝখানে আছে, আমি ওনারে মাঝখানে রেখে আমরা সাইডে ছিলাম। গতবার আপনার ইন্টারভিউ নিতে পারি না, এই জন্য অনেক হুমকি টুমকি দিচ্ছেন। না, গতবার ইন্টারভিউ নিতে পারেন নাই, সেই বিষয়ে আমরা আলোচনা করব। নেক্সট লোটে আসবেন না, দেখা হবে, অনেক মজা হবে। মজা টিভি না, হ্যাঁ। অনেক মজা আপনি করবো। ভাই এভাবে তাকাইছেন কেন? ভয় লাগে তো? ভয় পাওয়ার কিছু নাই ভাই, বাদার আপনি আমার ভাই, আমি আপনার ভাই, 2 ভাই মিলে একটু হালকা পাতলা ধস্তাধস্তি হইলো, একটু মারামারি হলো, ব্যাপার না, এগুলো কিচ্ছু না। যদি ব্যথা পেয়ে যান সেটাও কিছু না। মানে কি আপনি এভাবে ক্যামেরার সামনে থ্রেট দিতে তো পারেন না? ক্যামেরার সামনে হোক আর ক্যামেরার পিছনে হোক, আমরা সব ভয় পাই না। মানে এটা কে বললো এই কথাটা? কেউ বলছে, রেহান বলছে কেউ থামাইতে পারবেন না। কেবে থামাইতো সেটা আমরা জানি, ঠিক আছে? খাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাওয়া দাওয়া। ফ্রি ফ্রি খাওয়ার জন্য তো আগে আগে খাওয়ার জন্য আগে আগে চলে আসে। হ্যাঁ রে কপাল। কয় সিকোয়েন্স বাকি আর? আমাদের আর ইনডোরে 2টা সিকোয়েন্স বাকি আছে, এটাই লাস্ট সিকোয়েন্স। আমরা আউটডোরে যেটা আছে শেষ হয়ে যাবে বেশি। আপনি অভিনয়টা বেশি করেন না ডিরেকশনে কাজ করেন বেশি? অ্যাক্টিংটা আসলে কম করা হয়, ডিরেকশনে বেশি না? হ্যাঁ ডিরেকশনটা টাইম দেওয়া হচ্ছে বেশি। ভাই সরি, আসলে আমি এতক্ষণ বুঝি নাই, আমার একটু কাস্টিং টেস্টিং দিয়ে আর কি, আমি অভিনয় করি। সরি ভাই, আমি আরে ভাই এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। না আমি সরি এতক্ষণে ভুলে, মানে এটা সুন্দর, এটা দারুণ আসলে ভাই। ওই আমার নাম স্বপ্ন আর কি, হ্যাঁ আমার আসান স্বপ্ন, একটু অভিনয় করি আর কি। মানে ইউটিউবে পোষায় না, দেয় না, ডলার এটা তো ডলার কম দেয় না? ভাই, কম লস, মানে এমনি অভিনয় আমাদের ক্যারেক্টার দিয়ে আর কি। হ্যাঁ দেখি ভাই, আমি মিস কল দিব, মানে ফোন দিব আপনারে। হ্যাঁ দিও, ধরেন ভাই, হ্যাঁ দিও না, যাই দিলে সালাম ভাই। হ্যাঁ ভাই ক্যারেক্টার দিয়ে, হ্যাঁ মজার ওইভাবে তো আসলে নাটকটা পুরোটাই মজার। তো কাজ করতে যে ওটা মজা হচ্ছে, এর বাইরে যে মজার ঘটনা ঘটছে, আপনি হয়তো বা খেয়াল করছেন যে আমরা ওয়াকিটকি ইউজ করতেছিলাম। তো 300 ফিটে কাজ করা অবস্থায় আমাদের রেঞ্জের মধ্যে আর্মির গাড়ি কিছু যাওয়া আসা ছিল এবং তারাও রেঞ্জে ঢুকে যায়। তো আর্মির গাড়ি যেতে যেতে তারাই হয়তোবা তাদের সামনের কোনো গাড়িকে কমেন্টস করতেছিল যে 300 ফিট রোডটা ক্লিয়ার করো। তাই আমি ভাবছিলাম এটা হয়তো বা সাহেল ভাই দিচ্ছে, আমি সেটা রেসপন্স করতেছিলাম হ্যাঁ 300 ফিট পুরোটাই ক্লিয়ার। তো পরে ওখানে গাড়িটা ব্রেক করে এবং তারা ওখান থেকে বারবার রেসপন্স করতেছিল যে এইটা কে রেসপন্স করলো, কত নাম্বার ইউনিট থেকে। তো আমি তখন ভয় পেয়ে ওটা সাহেল ভাইয়ের হাতে ধরায় দিই যে যা যায় এর উপর দিয়ে যায়। দর্শক এতক্ষণ আমরা ছিলাম সিঙ্গেল নাটক পেন ফ্রেন্ডের সেটে, যার ডিরেক্টর হচ্ছে সাহিল সুমন, এবং এই সেটের আর্টিস্টদের সাথে আমরা এতক্ষণ অনেক মজা করেছি। এবং আপনি যদি আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে অবশ্যই এইখানে ক্লিক করে আগের পর্ব দেখবেন, এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে জাস্ট এইখানে ক্লিক করুন, এবং আমাদের সাথে সবসময় থাকুন। আমাদের ফেসবুক পেজে লাইক দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।